This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুভেন্দুর ঘোষণার পরেই বাংলাদেশ সীমান্ত অবরুদ্ধ করল সনাতনী জাতীয়তাবাদী মঞ্চ। গোজাডাঙ্গায় বাংলাদেশগামী ট্রাক আটক এবং সে আটকে বিক্ষোভ। দীপু হত্যার প্রতিবাদে প্রতীকী অবরোধ সনাতনী জাতীয়তাবাদী মঞ্চের আমার সহকর্মী দীপঙ্কর রয়েছে। দীপঙ্কর, এই মুহূর্তে প্রতিবাদের কি ছবি সেখানে দেখতে পাওয়া যাচ্ছে, একটু জানাবো আমাদের। দেখো, এখনো প্রতিবাদ চলছে মূলত গোজাডাঙ্গা। দীপঙ্কর, তোমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে না, যদি একটু স্থান পরিবর্তন করা যায় আমি আরও একবার দর্শকদের জানাই, তারপর তোমার সঙ্গে আরও একবার কথা বলছি। শুভেন্দুর ঘোষণার পরই বাংলাদেশ সীমান্ত অবরুদ্ধ করলো সনাতনী জাতীয়তাবাদী মঞ্চ। গোজাডাঙ্গায় বাংলাদেশগামী ট্রাক আটকে বিক্ষোভ দেখাচ্ছেন তারা। দীপু হত্যার প্রতিবাদে প্রতীকী অবরোধে সনাতনী জাতীয়তাবাদী মঞ্চ, সেই ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে। দীপঙ্কর রয়েছে। দীপঙ্কর, শোনা যাচ্ছে এবার আমার কথা? দেখো, শোনা যাচ্ছে গোজাডাঙ্গা বন্দরে বাংলাদেশি ট্রাক আটকে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। বিক্ষোভ দেখানোর ঘটনার কারণ তুমি নিশ্চিত করে জানো যে বিদ্যুৎ হত্যাকাণ্ডের ঘটনার প্রতিবাদে তাদের এই প্রতিবাদ, এবং এই প্রতিবাদ মূলত গোজাডাঙ্গায় প্রত্যেকটা সীমান্ত এলাকাতে হচ্ছে। আজকে পেট্রাপোল সীমান্তে কিভাবে এই বিক্ষোভ হওয়ার কথা, গোজাডাঙ্গা সীমান্তে ইতিমধ্যে শুরু হচ্ছে। বাংলাদেশি ট্রাক আটকে মূলত বাংলাদেশ যে রপ্তানি করে এবং আমদানি করে এই ট্রাকের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখানো, অর্থাৎ তাদের আমদানি রপ্তানি যাতে বাণিজ্যে প্রভাব ফেলা যাতে যায় সেই প্রচেষ্টাই করা, এবং সেই কারণে কিন্তু এই বিক্ষোভ করা হচ্ছে এবং দীর্ঘক্ষণ ধরে এই বিক্ষোভ চলছে। আমদানি রপ্তানির যে কাজ বাংলাদেশ গোজাডাঙ্গা সীমান্ত দিয়ে হয় তাতে কিন্তু যথেষ্ট প্রভাব পড়েছে বেশ কয়েকটি। বেশ, ধন্যবাদ দীপঙ্কর। জ্যান্ত ঝুলিয়ে পুড়িয়ে মেরে দিচ্ছে এই ইউনিশ অপদার্থ সরকার জানোয়ার। এই জানোয়ার দাঁড়িয়ে দিনের পর দিন ওখানে হিন্দুদের অত্যাচার করছে। আর ভারতের পেঁয়াজ, ভারতের নুন, ভারতের আটা না হলে জীবনে ওদের চলে না, খাওয়া হয় না। আজকে একটাই প্রতিবাদ, একটা পেঁয়াজ, একটা চাল, একটা আটা ভারত থেকে যাবে না যদি ওখানে হিন্দুদের উপর অত্যাচার যদি না থামে। একদিনের জন্য ওখানে আমরা কিচ্ছু পাঠাতে দেবো না। আমরা এই অবস্থান করেছি, গোজাডাঙ্গা বর্ডার আটকাচ্ছি, একদিনের জন্য ওখানে আমরা কোনো কিছু পৌঁছতে দেবো না। বাংলাদেশে দীপু হত্যার প্রতিবাদে ফুঁসছে এপার বাংলা। হাওড়ায় বিক্ষোভ বিজেপির, ব্রিজে ওঠার মুখে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হলো মিছিল। সেই ছবি আপনাদের দেখাবো, আমার সহকর্মী সোমা সেখানে রয়েছে এই মুহূর্তে, সেই ছবি আপনারা দেখছেন। বাংলাদেশে দীপু হত্যার প্রতিবাদে ফুঁসছে এপার বাংলা। হাওড়ায় বিক্ষোভ বিজেপির, ব্রিজে ওঠার মুখে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছে মিছিল। দেখুন সেই ছবি। সোমা দাস আমার সহকর্মী এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে। সোমা, যেটুকু যা ছবি আমি দেখতে পাচ্ছি দর্শকদের জানালাম, তুমি এই মুহূর্তে সেখানে রয়েছো, তুমি কি ছবি দেখতে পাচ্ছ একটু বিবরণ চাইবো একটু। দেখো, বাংলাদেশি হিন্দুদের ওপর অত্যাচার করা হচ্ছে, তারই প্রতিবাদে হাওড়া ব্রিজ অবরোধের ডাক দিয়েছে বিজেপির প্রতিনিধিরা। এই মুহূর্তে হাওড়া ব্রিজ ওঠার আগে সেখানে পুলিশের তরফে ব্যারিকেড করে দেওয়া হয়েছে এবং এখানে এই বিজেপির কর্মী যারা রয়েছে তাদেরকে আটকে দেওয়া হয়েছে। কিন্তু দেখো, বিজেপি কর্মীরা তারা কিন্তু এই যে ব্যারিকেড, সেই ব্যারিকেড ভেঙে তারা হাওড়া ব্রিজের দিকে যাওয়ার চেষ্টা করছে। আমি এই মুহূর্তে আরেকটি ছবি দেখাতে চাই। একদিকে যেমন দেখতে পাচ্ছ এখানে হাওড়া পুলিশ যেমন রয়েছে, হাওড়া পুলিশের যে র্যাব, সেই র্যাবও নামানো হয়েছে। অন্যদিকে আমরা যদি দেখি যে কিছু বিজেপির কর্মী তারা কিন্তু ইতিমধ্যেই এই যে ব্যারিকেড দেখতে পাচ্ছ সেই ব্যারিকেড টপকে একেবারেই হাওড়া ব্রিজের দিকে সেখানে কিন্তু তারা মুভ করেছে। অর্থাৎ এই হাওড়া ব্রিজের যে মুখটা দেখতে পাচ্ছ ঠিক সেখানেই কিন্তু তারা পৌঁছে গিয়েছে এবং সেখানে গিয়ে কিন্তু তারা দেখতে পাচ্ছ তাদের যে পতাকা, সেই পতাকা নিয়ে, দলীয় পতাকা নিয়ে তারা আন্দোলনে সামিল হয়েছে। পুলিশ তাদেরকে সেখানে আটকে দিয়েছে, কিন্তু তারা যেটা বলছে যে তারা তাদের দাবি সেটা তারা পূরণ করতে চায় এবং তারা বলছে যে বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার কেন হচ্ছে তারই তারা প্রতিবাদ করছে। দেখতে পাচ্ছ এই মুহূর্তে একেবারে হাওড়া ব্রিজে ওঠার মুখটা সেখানে চলে এসেছেন এখানে বিজেপির কর্মীরা। ছবি দেখতে পাওয়া যাচ্ছে। ধন্যবাদ সোমা। পাহাড়ে ৩১৩ জন শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশে স্থগিতাদেশ। সিঙ্গেল বেঞ্চের নির্দেশে স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের। পাহাড়ে ৩১৩ জন শিক্ষক আপাতত তারা চাকরি করতে পারবেন, 12 সপ্তাহের জন্য বহাল থাকবে ডিভিশন বেঞ্চের স্থগিতাদেশ। পাহাড়ে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে চাকরি যায় ৩১৩ জনের। আমার সহকর্মী শ্রাবন্তী সাহা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, একটু ডিটেল জানতে চাইবো, এই স্থগিতাদেশ কতদিনের এবং এক্ষেত্রে শিক্ষকরা দীর্ঘদিন তারা চাকরি করেছেন, সিঙ্গেল বেঞ্চ ভেবে দেখেনি, এ মন্তব্য করেছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। আর কি বলছে ডিভিশন বেঞ্চ?
দেখো, অনেকটা স্বস্তির খবর বলা যেতে পারে এই 313 জনের জন্য। গত সপ্তাহে যখন নির্দেশ দেখলেন সিঙ্গেল বেঞ্চের বিচারপতি বিশ্বজিৎ বসু, এই অর্ডারের উপরে আপাতত স্থগিতাদেশ দেওয়া হয়েছে। বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ বক্তব্য, এই শিক্ষকরা দীর্ঘদিন ধরে চাকরি করছেন এবং সিঙ্গেল বেঞ্চ এই বিষয়টা ভেবে দেখেনি। এই মন্তব্য, এই পর্যবেক্ষণ রয়েছে। তোমার মনে থাকবে যে সম্প্রতি প্রাথমিকের ক্ষেত্রেও বিচারপতি তপব্রত বেঞ্চের এই একই ধরনের একটা অবজারভেশন ছিল যে মানবিক দিকটিও অস্বীকার করলে চলবে না। আজকে এই 313 জনের যখন স্থগিতাদেশ দেওয়া হচ্ছে, এই একই পর্যবেক্ষণ রয়েছে বিচারপতি বসুর। ধন্যবাদ শ্রাবন্তী, ধন্যবাদ। বাংলাদেশে দীপুচন্দ্র দাসের হত্যার ঘটনার প্রতিবাদে এপার বাংলাও কিন্তু ফুটছে, দিকে দিকে সেই ছবি দেখা গিয়েছে। গতকাল আপনারা দেখেছেন, আজ হাওড়ায় বিজেপির বিক্ষোভ, সেই ছবি আপনাদের দেখাচ্ছি আমরা সরাসরি। হাওড়া ব্রিজ ওঠার মুখে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছে মিছিল। আমার সহকর্মী সোমা এই মুহূর্তে রয়েছে। সোমা, ছবিতে যেটুকু দেখতে পাচ্ছি আমি বললাম, এই মুহূর্তে সেখানকার সিচুয়েশন কি? দেখো, হাওড়া ব্রিজ, এখানে কিন্তু বিজেপি কর্মীরা তারা অবরোধ করার চেষ্টা করছেন। আমি একটু দেখাবো পেছনের ছবিটা। অর্থাৎ দেখো, হাওড়া ব্রিজের ঠিক আগে যে রাস্তাটা আছে, অর্থাৎ যে রাস্তা দিয়ে হাওড়া ব্রিজে ওঠা যায়, বিজেপির কর্মীরা তারা কিন্তু সেখানে জমায়েত হয়ে হাওড়া ব্রিজে দিকে ওঠার সময় কিন্তু এখানে পুলিশের ব্যারিকেড করে দেওয়া হয় এবং সেই ব্যারিকেড করে তাদেরকে আটকে দেওয়া হয়েছে। তবে দেখো, বেশ কয়েকজন বিজেপির প্রতিনিধি তারা কিন্তু এই মুহূর্তে হাওড়া ব্রিজের ঠিক সামনে সেখানে কিন্তু তারা চলে এসেছেন এবং এখানে তারা কিন্তু বিক্ষোভ প্রদর্শন করছে। দেখতে পাচ্ছ এখানে এই যে হাওড়া ব্রিজ অবরোধের যে কর্মসূচি, সেই কর্মসূচি আটকাবার জন্য কিন্তু হাওড়া পুলিশের তরফ থেকে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে এবং দেখো, যেহেতু রাস্তা আটকে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ এই মুহূর্তে একটি গাড়ি, সেই গাড়ি কিন্তু আটকে গেছে এবং এখানে যারা বিজেপির কর্মীরা রয়েছেন তারা এখানে স্লোগান দিচ্ছে। তবে দেখো, পুলিশের তরফ থেকে দেখতেই পাচ্ছ, একদিকে যেমন হাওড়া পুলিশের র্যাফও কিন্তু নামানো হয়েছে। তারা কিন্তু চেষ্টা করছে এই গাড়িটিকে একেবারে হাওড়া ব্রিজের দিকে, একেবারে সেই ছবি দেখতে পাওয়া যাচ্ছে। তুমি পরিস্থিতির দিকে নজরে রাখো সোমা। আপাতত তোমায় ধন্যবাদ।